এটা হচ্ছে আমাদের 1/a এর মান পাইলাম। আমরা কিসের মান পাইলাম বন্ধুরা? a/1 এর মান পেয়ে গেলাম। তো এটা একটু মুছে দিচ্ছি বন্ধুরা। এখন এখন আমাদের যে কাজটা করতে হবে বন্ধুরা, সেই কাজটা হচ্ছে যে এখন আমাদের a মাইনাস 1/a এর মান বের করতে হবে। এটা সমান সমান আমরা কি পাই বন্ধুরা? যে a সমান সমান আমাদের কি দেওয়া আছে বন্ধুরা? √6 প্লাস √5। তো এখানে দেখবো এর মানটা লিখবো যে √6 প্লাস √5। তো এইখানে দেখো বন্ধুরা কিছু মাইনাস আছে, মাইনাস দেবো। দেওয়ার পর বন্ধুরা কি লিখবো? আমরা 1/a এর মান লিখবো। তো 1/a এর মান আমরা কি পেয়েছি বন্ধুরা? যে √6 মাইনাস √5 পেয়েছি। তো এখানে এটা করি এখন বন্ধুরা। এখানে দেখো এটা কি দেখা যাচ্ছে? এই সাইডটা কি দেখা যাচ্ছে ক্লিয়ার? তাহলে এটা দেখো বন্ধুরা যে এখানে √6 প্লাস √5, আর এখানে দেখো বন্ধুরা এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস। তো প্লাসে মাইনাসে মাইনাস, আর এখানে আছে তাহলে √6, তাহলে মাইনাসে আর মাইনাসে কি হয়? প্লাস হয়। তাহলে এখানে আমাদের √5। তো বন্ধুরা এখানে দেখো যে এখানে প্লাস √6 আর মাইনাস √6 কাটাকাটি গেলে আমাদের থাকে এখানে কয়টা? 2। কয়টা √5 থাকে? 2টা। তাহলে এখন আমাদের 2√5। তাহলে এটা হচ্ছে আমাদের a মাইনাস 1/a এর মান। তাহলে এখন আমরা আমাদের মূল অঙ্কে চলে যাব বন্ধুরা। যে প্রদত্ত রাশি সমান সমান আমরা কি লিখতে পারি বন্ধুরা? যে প্রদত্ত রাশি সমান সমান আমরা লিখতে পারি যে a⁶ মাইনাস 1/a⁴। তো এটা সমান সমান আমরা কি লিখতে পারি বন্ধুরা? আমি আপনাদের একটা শর্টকাট বিষয় দেখাই দিই। যখন a³ মাইনাস 1/a³ এর যদি আমরা যদি লসাগু করি বন্ধুরা, আমরা যদি লসাগু করি তাহলে a³ আমাদের থেকে যায়। তাহলে এখানে হচ্ছে 1, তাহলে 1 দিয়ে যদি a³ কে যদি ভাগ দেই, 1 কে যদি a³ দিয়ে যদি ভাগ দেই, তাহলে আমরা পাচ্ছি বন্ধুরা a³ এ থাকতেছে তাহলে a³ ইন্টু a³ মাইনাস এখানে a³ দিয়ে যদি a³ কে যদি ভাগ দেই তাহলে 1 হয়। তো 1 দিয়ে যদি 1 কে গুণ করি বন্ধুরা তাহলে 1ই হয়। তাহলে এখানে আমাদের কি হচ্ছে বন্ধুরা? যে a³ তাহলে এখানে হচ্ছে আমাদের গুণ করলে পাওয়ার গুলো আমাদের যোগ হয় বন্ধুরা। তাহলে a⁴ কত হচ্ছে বন্ধুরা? 6 মাইনাস 1। আশা করি এই অঙ্কটি বুঝতে পারছো। এটাকে বোঝা যাচ্ছে? তাহলে বন্ধুরা এখান থেকে আমরা লিখতে পারি বন্ধুরা যে এটা সমান সমান আমরা লিখতে পারি, এটা সমান সমান আমরা লিখতে পারি এরকম যে a³ ইন্টু a³ মাইনাস 1 সমান সমান a³ আমরা লিখতে পারি। এবং এবং এখানে আমরা কি করতে পারি বন্ধুরা? যদি a³ লিখি, লেখার পর আমরা মাইনাসটা কি দিব আমরা বন্ধুরা? 1/a³ লিখতে পারি কি পারি না? a³ লিখতে পারি কি পারি না? অবশ্যই পারি বন্ধুরা। তাহলে এখন আমরা দেখব যে এটা আমাদের কিসের সূত্র পড়ে গেল বন্ধুরা? এটা আমাদের সূত্র পড়ে গেল এটা আমাদের সূত্র পড়ে গেল বন্ধুরা এরকম। আচ্ছা, এটা এটা আরেকটু করে দিই, আর একটু বিস্তারিত করে দেই। যে তাহলে এটা আমরা দুইটা পার্ট করি বন্ধুরা। এখানে একটু লক্ষ্য করি যে a³ মাইনাস a³ ইন্টু a³ মাইনাস 1/a³ এটা আমরা একটু লিখি।
তাহলে এটা আমাদের এ কিউব একটা, এই এ কিউব একটা কাটাকাটি গেলে থাকে আমাদের একটা এ কিউব, এখানে -1/a কিউব, এটা আমাদের, এটা এখন আমাদের সূত্রে পড়ে গেল বন্ধুরা, এটা আমাদের সূত্র পড়ে গেল। তো আশা করি এই পার্টটি বুঝতে পারছেন। তো এই পার্টটিকে আমরা কি করে দিচ্ছি বন্ধুরা, মুছাই দিচ্ছি, দেওয়ার পর লিখতেছি যে এ কিউব -1/a কিউব সমান সমান আমাদের কি লেখা যায়, কি লেখা যায় বন্ধুরা, যে আমাদের লেখা যায় যে a -1/a হোল কিউব প্লাস 3ab। 3ab বলতে কি বন্ধুরা, a মানে তো a, b মানে তো হচ্ছে 1/a ইন্টু a মাইনাস 1/b, অর্থাৎ a মাইনাস আমরা b লিখতে পারি। তাহলে এটা সমান সমান আমাদের কি বন্ধুরা, এটা সমান সমান আমরা পেয়েছি 2√5 পেয়েছি। এরপর আমাদের কি দেবো, হল কিউব দেবো, দেওয়ার পর এখানে বন্ধুরা দেখো যে এখানে প্লাস আছে প্লাস দিব, এখানে 3 আছে 3 দিব, দেওয়ার পরে এই কাটাকাটি গেল, এখন থাকলো এর মান, এর মান তো আমরা জানি যে 2√5, 2√5। তাহলে এখন আমরা এইখানে লক্ষ্য করি বন্ধুরা যে এখানে আমাদের 2 এর উপরেও কিউ আছে, 2 এর উপরেও কিউ আছে, এবং আমাদের 5 কয়টা, 5 এর উপরেও কিউ আছে, অর্থাৎ 5 কয়টা, 5 রুট ওভার কয়টা, তিনটা গুণ আকারে আছে বন্ধুরা। তো তিনটা আমরা দিয়ে দিই, আমি ভাঙায় ভাঙে একটু বিস্তারিত ভাবে বলতেছি। তাহলে এখানে দেখো বন্ধুরা, 2 আর 3 এ যদি আমরা যদি গুণ করি তাহলে বন্ধুরা 6 হয়, তাহলে হচ্ছে 6√5, এটা হচ্ছে। তাহলে এখানে দেখো যে 3 এর উপর কি আছে, কিউব, 2 এর উপর কিউব আছে, অর্থাৎ এখানে হবে 8, এখানে ইনটু দেবো, এখানে দুইটা √5 আমাদের হবে বন্ধুরা একটা 5, কয়টা 5 হবে, একটা 5, আর অবশিষ্ট থাকে হচ্ছে √5, আর এখানে আছে প্লাস, দিব 6√5। তাহলে এখন দেখো বন্ধুরা, এই 8 এর পাশে যদি গুণ করি তাহলে হচ্ছে 5 আসতে 40√5, আর এখানে আছে যোগ চিহ্ন, যোগ দেব 6√5। তো বন্ধুরা এখানে 40টা √5 আর এখানে আছে 6টা √5, 40 আর 6 হয় বন্ধুরা 46, অর্থাৎ 46√5। এটা হচ্ছে আমাদের অ্যান্সার বন্ধুরা। তো আশা করি অঙ্কটি বুঝতে পারছেন, না বুঝতে পারলে আমাদের কমেন্ট সেকশনে আপনারা বলে দিবেন কোথায় কোথায় আপনাদের সমস্যা আছে। তো যদি কোথাও সমস্যা থেকে থেকে বলে দিবেন, এবং দেওয়ার পর আমরা আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব বন্ধুরা, এবং পুনরায় অঙ্কটা বুঝে দেওয়ার চেষ্টা করব। তো আশা করি সকলেই ক্লাসটি অবশ্যই ভালো লাগবে, এবং আমাদের পেজটির নাম কৃষ্ণ স্যার। আপনারা আমাদের পেজটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন, এবং আপনারা নিজেরাও ক্লাসটি করে উপকৃত হন এবং অন্যকে ক্লাসটা করার সুযোগ করে দিন শেয়ারে করার মাধ্যমে। ধন্যবাদ সকলকে।